গাজী মোটর, গাজী 3 ঘোড়া পানির পাম্প মোটর 24 স্লট। এ ধরনের মোটরগুলো কিভাবে কয়েল বাঁধাই করতে হয় সে বিষয়ে টোটাল ইনফরমেশন আমি আমার এই ভিডিওতে দিয়ে দিব। পেপারগুলো, স্লটের পেপারগুলো অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে। জায়গাটি 24 স্লট, 3 ঘোড়া পানির পাম্প মোটর, রানিং কয়েল 2 সেট, দুই তারে কয়েল করে নিয়েছি, একটি 20 নম্বর ও একটি 19 নম্বর, 4 কয়েল সিরিজ, 4 কয়েলে 1 সেট সিরিজ। এটিতে আছে 21 টান, এটিতে আছে 22 টান, এটিতে 23 টান, এটিতে আছে 24 টান। রানিং 2 সেট, স্টার্টিং 2 সেট, স্টার্টিং 2 কয়েল, 1 তারে কয়েল করে নিয়েছি 2 কয়েল, এটিতে আছে 48 টান, এটিতে আছে 50 টান। 2 কয়েল সিরিজ 1 সেট, স্টার্টিং 2 সেট, রানিং 2 সেট। এটি গাজী 2900 RPM, 3 ঘোড়া পানির পাম্প মোটর 24 স্লট। এটি 24 স্লট রানিং কয়েল, রানিং প্রথম সেটের প্রথম কয়েল। এটি বসবে 1 থেকে 6। যেহেতু এই 24 স্লট পানির পাম্প মোটরগুলোর ম্যাক্সিমাম মোটরের 1 স্লট হয়ে থাকে, তা আমি কাজের সুবিধার্থে যে কোনো একখান থেকেই শুরু করা যায়, কিন্তু পরের কয়েলগুলো বসাতে গেলেই আপনাকে স্লট হিসাব করেই বসাতে হবে। প্রথম সেটের প্রথম কয়েল এটি বসিয়ে নিলাম আমি। এটি বসিয়ে নিলাম, তাহলে আমার একটি কয়েল আমি বসিয়ে নিলাম। এটি হচ্ছে ইনার লিড কয়েল যে শুরু করেছিলাম, এটি হচ্ছে ইনার 1 2 3 4 5 6, 1 থেকে 6, এরপরে 1 থেকে 8, 1 থেকে 10, 1 থেকে 12, এভাবে একটির পর একটি করে বসতে থাকবে। এটি হচ্ছে মোটরের পিছন সাইড। কয়েলগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কয়েল যেন বড় না হয়, বড় হলে বডিতে লেগে যাবে, অথবা ছোট নয়, ছোট হলে কয়েল পরবর্তী কয়েলগুলো আপনি বসাতে পাবেন না, হয়তোবা আপনাকে আবারও নতুন করে কয়েল করে নিতে হতে পারে। এটি দ্বিতীয় কয়েল, তাহলে দ্বিতীয় কয়েল আমার বসতেছে 1 থেকে 8। প্রথম কয়েলে আছে 21 টান, 2 তার, একটি 19 ও একটি 20 নম্বর তার দিয়ে 21 টান। দ্বিতীয় কয়েল, এটিতে আছে 22 টান। তৃতীয় কয়েল, মানে প্রথম দ্বিতীয়, এটি হচ্ছে তৃতীয় কয়েলে আছে 23 টান। এটি চতুর্থ কয়েল, বসবে 1 থেকে 12, এটিতে আছে 24 টান। এটি বসবে 1 থেকে 12। তাহলে আমার একটি সেট বসানো কমপ্লিট।
কত কথা কয় রানিং একটি সেট আমি বসে নিলাম, আরেকটি সেট বাকি রয়েছে। রানিং একটি সেট, রানিং একটি সেট আমি বসে নিলাম। এটি বসলো 1 2 3 4 5 6, একের থেকে 6, একের থেকে 6, এরপরে একের থেকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমার একটি সেট, এটি হচ্ছে ইনার লিড, এটি হচ্ছে আউটার লিড। একটি সেটের একটি ইনার একটি আউটার। ঠিক এভাবেই যে আরেকটি রানিং সেট রয়েছে সেটি বসবে। এটি 24 স্লট, 24 স্লট একটি ডায়াগ্রাম আমি আট করে নিয়েছি। এটি বসলো একের থেকে 6, প্রথম কয়েল একের থেকে 6, এরপরে একের থেকে 8, এরপরে একের থেকে 10, এরপরে একের থেকে 12। এটি হচ্ছে আউটার। তাহলে একটি সেটের একটি ইনার একটি আউটার। এটি হচ্ছে আরতে আমি রানিং সেট বুঝিয়েছি। আর ইনার লিড, রানিং ইনার লিড, এটি হচ্ছে আউটার। আর আউটার লিড। তাহলে এটি হচ্ছে আউটার লিড রানিং কয়েল, এটি রানিং কয়েলের ইনার লিড। এরপরে দ্বিতীয় সেট, এরপরে রানিং দ্বিতীয় সেট বসার সময় 1 2 3 4 নম্বর স্লট থেকেই শুরু করবেন, 4 নম্বর স্লট। তাহলে এটি বসবে একের থেকে 6। তাহলে আমার এদিকে 3টি স্লট, যে আমি 3টি স্লট পরে বসিয়েছি, সে 3টি স্লটে বাকি রানিং কয়েলের যে 3টি রানিং কয়েল রয়েছে সেটি বসবে। এরপরে দ্বিতীয় সেট, এটি বসবে একের থেকে 8। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি যে বিষয়গুলো নিয়ে বুঝতে পারছেন না বা বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কমেন্টে আপনাদের যেগুলো বুঝতে পারছেন না সেগুলোর উত্তর দিব। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিক বাংলা। তাহলে এরপরে রানিং তৃতীয় কয়েল, এটি বসছে একের থেকে 10, ও এরপরে চতুর্থ কয়েল বসবে একের থেকে 12। দুটি সেটেই রানিং যে দুটি সেটেই একই টান সংখ্যা, একই গেজ সংখ্যা রয়েছে। একটি 19 নম্বর ও একটি 20 নম্বর দিয়ে, একটি 19 ও একটি 20 নম্বর দিয়ে। ছোট কয়েলটিতে আছে 21 টান ও 22 টান ও 23 টান ও 24 টান। 4টি কয়েল একটি সেট, 4 কয়েল সিরিজ 1 সেট, রানিং 2 সেট, স্টার্টিং 2 সেট। এটি 3 ঘোড়া গাজি পাম্প মোটর, 2900 RPM, 4 ইঞ্চি ইন 4 ইঞ্চি আউট। এ ধরনের মোটরগুলো কীভাবে কয়েল বাঁধাই করতে হয় সে বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। আশা রাখি ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখলেই আপনারা অনেক কিছুই ভিডিও থেকে শিখতে পারবেন। রানিং কয়েলগুলো আমি বসিয়ে নিলাম। এরপর স্টার্টিং এগুলোতে যে স্লট গ্যাপ রয়েছে এগুলোতে বসবে স্টার্টিং একের থেকে 10, একের থেকে 12। তাহলে আমার স্টার্টিং দুটি কয়েলে একটি সেট, 2 সেট স্টার্টিং, একটি নিচে বসবে, এখানে একটি বসবে উপরে আর একটি বসবে। এটি হচ্ছে দ্বিতীয় সেট রানিং কয়েল, একের থেকে 6টি ইনার। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় কয়েল, এটি একের থেকে 8, তৃতীয় কয়েল একের থেকে 10 এবং চতুর্থ কয়েল একের থেকে 12। এটি হচ্ছে আউটার লিড, এটি আউটার, এটি ইনার। তাহলে এটি
এটি ইনার লিড, এটি রানিং ইনার লিড। তাহলে এটি হচ্ছে আউটার লিড, এটি রানিং আউটার লিড, এটি ইনার লিড। এরপরে স্টার্টিং কয়েলগুলো আমি বসিয়ে নেব। এটি স্টার্টিং, এটি বসতেছে 1 থেকে 10, এটিতে আছে 48 টান। একটি 19 নম্বর তার দিয়ে 48 টান, এবং এর পরে যেটি স্টার্টিং 1 থেকে 12 উঠবে সেটিতে আছে 50 টান। তাহলে একটি কয়েল স্টার্টিং, একটি কয়েল আমি বসিয়ে নিলাম। এরপর দ্বিতীয় কয়েল এটি বসবে 1 থেকে 12, এটিতে আছে 50 টান। 1 থেকে 12 50 টান। তাহলে স্টার্টিং একটি সেট আমি বসিয়ে নিলাম, এটি বসলো। এটি স্টার্টিং এটি বললো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 10 12 এটি হচ্ছে স্টার্টিং ইনার লিড, এটি হচ্ছে স্টার্টিং আউটার লিড। তাহলে এটি ডায়াগ্রাম, এটি বসলো 1 থেকে 10, এটি ইনার, এবং 1 থেকে 12 এটি হচ্ছে আউটার, এটি ইনার। আমি রানিং কয়েলগুলোতে আর দিয়ে বুঝিয়েছি রানিং কয়েল, স্টার্টিংগুলো কয়েলে এস দিয়ে বুঝিয়েছি স্টার্টিং কয়েল, স্টার্টিং ইনার লিড। তাহলে এটি আউটার, স্টার্টিং আউটার। তাহলে একটি দুটি। তাহলে আমার আর একটি সেট বাকি রয়েছে স্টার্টিং, এটিও ঠিক আগের মতোই বসবে। 1 থেকে 10, 1 থেকে 12, দুটি সেটেই স্টার্টিং, যে দুটি সেটেই একই টান রয়েছে 19 নম্বর তার দিয়ে যেটি 1 থেকে 10 বসলো সেটিতে আছে 48 টান, এবং যেটি 1 থেকে 12 বসছে সেটিতে আছে 50 টান। এটি 3 ঘোড়া 29 RPM পানির পাম্প মোটর, গাজী কোম্পানির। আশা রাখি ভিডিওটি না টেনে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন, যে এই ধরনের মোটরগুলো কিভাবে কয়েল বাদাই করতে হয় এবং কানেকশন কিভাবে করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। 24 স্লট মোটর, 2900 RPM, 3 হর্স পানির পাম্প মোটর। এটি 4 ইঞ্চি আউট। তাহলে আমি একটি বসিয়ে নিলাম, ওটি বসলো 1 থেকে 10, এটি সর্বশেষ কয়েল 1 থেকে 12 বসলো। স্টার্টিং দ্বিতীয় সেট, এটিও ঠিক আগের মতো বসলো 1 থেকে 10, এটি ইনার লিড। এরপরে 1 থেকে 12, তাহলে 1 থেকে 10, 1 থেকে 12 এটি হচ্ছে আউটার। তাহলে এটি হচ্ছে স্টার্টিং এস, ইনার লিড, এটি স্টার্টিং ইনার লিড, এটি স্টার্টিং আউটার লিড। আমি এসতে স্টার্টিং বুঝিয়েছি। তাহলে এটা হচ্ছে মোটর পিছন সাইড। এরপরে আমি স্টার্টিং রানিং কয়েলের যে মাঝখান দিয়ে পেপার দিব, দিয়ে পিছন সাইডটি বেঁধে নিব।
আমি দেখুন এটি এই যে পেপার দিয়ে দিয়েছি স্টার্টিং জন্য রানিং কয়েলের সঙ্গে না লেগে যায়, তাই পেপার দিয়ে এটি বেঁধে নিয়েছি। এরপরে কানেকশন, রানিং কয়েলগুলো আগে কানেকশন করে নেব। এগুলো হচ্ছে রানিং কয়েল লিড, এগুলো হচ্ছে স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলগুলো আমি পরে কানেকশন করে নিব। প্রথমে রানিং কয়েল করব। এটি হচ্ছে ইনার, এটি হচ্ছে আউটার। এই কয়েলের এটি হচ্ছে ইনার, এটি হচ্ছে আউটার। তাহলে এই কয়েলের ইনার এটিতে আমি একটি কেবল ওয়্যার জয়েন দিয়ে নিচ্ছি। এটি জয়েন দিয়ে নিলাম। এটিতে আমি লাল তার দিয়েছি, অর্থাৎ লালে রানিং কয়েল বুঝিয়েছি। তাহলে এটি রানিং কয়েল ইনার থেকে একটি অয়েল বাইর করে নিলাম। এটি হচ্ছে আউটার, এই কয়েলের আউটার এটি। তাহলে দুটি রানিং কয়েলের আউটার জয়েন, আউটার জয়েন দিয়ে নিলাম। এবার এই কয়েলের দুই কয়েলের আউটার জয়েন, এই কয়েলের ইনার হচ্ছে এটি। এখানে আমি আরেকটি লাল তার জয়েন দিয়ে নিচ্ছি। এই রানিং লিড ওয়্যার 2। তাহলে আমার দুটি রানিং কয়েল কানেকশন বাইর করে নিলাম। দুটি রানিং কয়েল কানেকশন আমার হয়ে গেল এটি। তাহলে এটি হচ্ছে আউটার, এটি আউটার, এটি রানিং কয়েলের আউটার। দুটি রানিং কয়েলের আউটারে হলো জয়েন, আউটার জয়েন। এটি হচ্ছে রানিং কয়েলের ইনার। এখানে আমি দিব আরতে রানিং কয়েল ইনার 1। তাহলে এটি হচ্ছে ইনার 1, আউটার জয়েন। এটি হচ্ছে ইনার 2। তাহলে আমার রানিং কয়েল 1 2 কানেকশন হয়ে গেল। এখন স্টার্টিং কয়েলের এটি হচ্ছে একটি সেটের দুটি, একটি ইনার একটি আউটার, একটি ইনার একটি আউটার, এবং এটি একটি সেটের, এটি হচ্ছে ইনার এটি হচ্ছে আউটার। তাহলে আমি স্টার্টিং কয়েলের কানেকশন বাইর করে নিচ্ছি। এটি হচ্ছে কালো তার দিচ্ছি, কালো তারের একটি লিড ওয়্যার বাইর করে নিলাম। এটি হলো লিড ওয়্যার ইনার 1, এটি হচ্ছে আউটার। তাহলে এই কয়েলের আউটারের সঙ্গে জয়েন, আউটার জয়েন। স্টার্টিং দুটি সেটের এই আউটার জয়েন। তাহলে এটি আউটার জয়েন। তাহলে এই কয়েলের ইনার এটি, এখান থেকে আমি আরেকটি কানেকশন বাইর করে নেব। এখানেও দিলাম কালো তার। স্টার্টিং দুটি কালো তার, স্টার্টিং দুটিতে আমি কালো ওয়্যার দিয়ে নিলাম। এটি হচ্ছে জয়েন, আউটার। তাহলে এটি হচ্ছে 1 জয়েন, এটি হচ্ছে 2। এটি আউটার স্টার্টিং কয়েল আউটারও জয়েন, আউটার জয়েন। এরপরে ইনার, এটি হচ্ছে স্টার্টিং ইনার S1 ইনার মানে কানেকশন লিড। এটি হচ্ছে S2। তাহলে আমার একটি, দুটি, তিনটি, চারটি, স্টার্টিং দুটি, রানিং 4টি বাইর করে নিলাম। কি বানিশ দিস? বেশি করে বানিশ দে। কি বানিশ দে? বেশি করে দে, বর্ষায় দে। এটি সেটিং করব। সেটিং করার পরে আপনাদেরকে দেখাবো এটি এম্পিয়ার কত এম্পিয়ার নিচ্ছে, সেটিও আপনাদেরকে দেখাবো।
দেখি সর, দেখে নাট টাট দিলে হবে। এটা টাট দে, এটা তো গুটিটাই তো ভালো না, ভালো গুটিটা নিলে কি হয়? নে এটা নে, এটা টাট দে। তাহলে রানিং একটি তার, স্টার্টিং একটি তার, এটি হবে কমন। এটি জয়েন দিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডায়াগ্রাম আর্ট করে নিয়েছি। এটি হচ্ছে রানিং, এটি স্টার্টিং, এটি কমন। এটি আমি দিলাম নিউট্রাল এটি, এবং আর থাকলো দুটি, একটি রানিং ক্যাপাসিটির সঙ্গে দিলাম এবং একটি স্টার্টিং ক্যাপাসিটির সঙ্গে দিয়ে দিলাম। তাহলে যে এটি স্টার্টিং, এটি ক্যাপাসিটি দিয়ে দিলাম, এবং এই রানিং কয়েল কানেকশনটি আমি এদিক দিয়ে ক্যাপাসিটির সঙ্গে দিলাম। ঠিক আবার এখান থেকেই এই যে ফেজ, তাহলে একটি ফেজ এদিক দিয়ে ঢুকি ক্যাপাসিটি, এবং কয়েল একটি নিউট্রাল, এটি কমন। এটি গাজি মোটর, 4 ইঞ্চি ইন 4 ইঞ্চি আউট, 3 হলরা, 2900 RPM। এখন আপনাদেরকে লাইন দিয়ে ঘুরিয়ে এম্পিয়ার মাপ দিয়ে দেখাবো। কানেকশনটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, একটি রানিং, একটি স্টার্টিং ক্যাপাসিটারে লেগে গেল, এবং আরেকটি হলো কমন। তাহলে কমনটিতে আমি দিচ্ছি একটি, এবং ক্যাপাসিটারে যে রানিং কানেকশনটি লেগেছে ঠিক সেই কানেকশনেই আরেকটি। এরপরে আপনাদেরকে লাইন দিয়ে এম্পিয়ার মাপ দিয়ে দেখাবো।